আজকে আমাদের বাড়িতে ননভেজ খাওয়া নিয়ে মা ছেলের মধ্যে হয়ে গেল তুমুল অশান্তি। সানার নাকটা ওর পাপাকে আবার ফোটাতে হলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ রবিবার, রাজবাবু বাজার থেকে নিয়ে চলে এসেছে একটি বড় ইলিশ মাছ। মাছটা খুব বড় জানো তো, আর খুব ফ্রেশ। তবে আজকে তো একাদশী, মেয়ে বলছে মা মাছ বানিয়ে নাও, মাছ বানালে কিছু হবে না। রাজবাবুরও দেখছি একটু খাওয়ার ইচ্ছে, কিন্তু একাদশীর উপবাস আমরা না করলেও আমরা নিরামিষটা খেয়ে থাকি। রাজবাবু আমি কুমড়ো শাক পছন্দ করি বলে দেখো আজকে নিজের থেকেই কুমড়ো শাক নিয়ে এসেছে। সেদিন তো আমি জোর করে নিয়েছিলাম, আজকে দেখছি এক ডগ নিয়ে এসেছে। এক ডগ বলবো না, এক আঁটি। এই যে সরিষা দিয়ে মাছটা এখন করে নেব। আমার মা বলল যে মাছ খেলে কিছু হবে না, একাদশী তো কেটে গেছে আজকে সকালে, শনিবার থেকে শুরু হয়েছিল আজকে পালনিটা। যারা একাদশীর উপবাস করে তাদের জন্য ঠিক আছে। সেই জন্য আমিও আর কি করব, ফ্যামিলিকে খুশি রাখাটাই হচ্ছে আমার কর্তব্য। সেই জন্য ইলিশ মাছটা সরিষা দিয়ে বানিয়েই নেবো। এই যে বেগুনটা কেটে নিয়েছি, কারণ রাজবাবুরও একটু অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে একটানা অনেক দিন নিরামিষ চলছে তো। এই চৈত্র মাসটা আমি দেখছি প্রায় দিন নিরামিষই খেয়েছি আমরা। সে যাই হোক, এখন আমের চাটনিটা রেডি হয়ে গেছে। দুটো প্লেটে দুটো মাছ ভাজা তুলেছি, ছেলে মেয়ে খাবে বলল। আর 4 পিস ইলিশ মাছ রেখে দিলাম, এটা পরে বানাবো। কলমি শাকটাও কেটে নিয়েছি, কলমি শাক ভাজা করব। তবে জানো তো, কুমড়ো শাকের চচ্চড়ি খেতে আমার খুব ইচ্ছে করছিল, আমি না কেটে রেডি করে উঠতে পারি না। তো অল্প একটু কাটা হয়েছে, মনে হচ্ছে বানানোর সময় করতে পারবো না। রাজবাবু আবার বলল একটু আলু ভাজা খাবো। রাজবাবু 2 রকমের আলু নিয়ে এসেছে। এই লাল আলুটা বলছে নুন হলুদ দিয়ে চাকা চাকা করে কেটে একটু সেদ্ধ করে ভাজা করো, সেটাই করলাম। তো চলো, রান্নাবান্না আমার রেডি হয়ে গেছে। কি বানিয়েছি দেখায়। আলু ভাজা হয়েছে, আমের চাটনি, লেবু কেটে নিয়েছি, আর সরিষা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ হয়েছে, কলমি শাক ভাজা। আর কুমড়ো শাকটা বানাতে পারি না, স্যালাড কাটা হয়েছে, ওপর থেকে ধনিয়া পাতা ছড়ানো হয়েছে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। সানা এখন ভাতটা রেডি করে দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। এখন দুজনের জন্য চা বানিয়েছি, রাজবাবু আমি দুজনে খাবো চা। আর এই দেখো ছেলে মেয়ের অবস্থা দেখো। আজকে সকাল থেকে আমার ছেলে ধরেছে মাম্মা চিকেন খাবো। কি করব, ছোট বাচ্চা, ওকে বোঝাচ্ছি অনেকটা দিনই নিরামিষ হয়েছে তো ও আর নিজেকে স্থির রাখতে পারছে না। তো এই যে পাপার সাথে গিয়ে শর্মা আর মোমোজ নিয়ে এসেছে। কি করা যাবে, রাজবাবু বলে বাদ দাও। সকাল থেকে আমার সাথে একটু রাগারাগি হচ্ছে, কি করা যাবে, ছোট বাচ্চা, তাই মেনে নিতে হলো। ওরা রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করবে না, এটাই খাবে। তবে জানো তো, সানার নাকটা না বন্ধ হয়ে গেছে। ও যে দাদার কাছে ফুটিয়ে এসেছিল ওর পাপা, এটা মানে পরের দিনের ভিডিও, আবার একটা সোনার তার নিয়ে এসেছিল, সেটা এখন পরিয়ে দেয়া হলো, ওর পাপাই পরিয়ে দিল। ওর যখন 8 মাস বয়স তখন আমি ওর কান ফুটিয়েছিলাম। ওর পাপার কোলে ঘুমোচ্ছিল, ওর কানটা ফোটানো হয়েছিল, নাকটা একটু লেট করে ফোটানো হলো। যাই হোক, আজকে আসি, টাটা।